আসসালামু আলাইকুম। অন্যান্য যাত্রীপাত্রী রইল আমার আন্তরিক ধন্যবাদ। এবং আজকে মঙ্গলবার, আমি শ্মশানে আসছি বাবার এই জায়গায়। এবং এটা হচ্ছে যে জাগ্রত শ্মশান, খুলনা জেলা ডুমুরিয়া থানা 4 নম্বর খন্নি ইউনিয়নের জাগ্রত শ্মশান। এবং শিব মন্দিরই কালী মন্দিরই একই সঙ্গে। তবে আমি আসছি একটা বিষয় নিয়ে আজকে, যে শহীদুল ইসলাম মাতব্বর আমার শিষ্য, শহীদুল ইসলাম মাতব্বর আমার শিষ্য, সেকে আগামীকাল একটা কাজ করেছে। সেই কাজটা যাতে মানে মুহূর্তের মধ্যে হয়ে যায়, আমি তার জন্য, সে আমার শিষ্য, আমি তার জন্য আসছি বাবার কাছে কিছু কথা বলার জন্য। এবং এই কথা বলার মধ্যে দিয়ে আপনাদের একটা বশীকরণ দিয়ে দেব, এবং আপনারা সেই বশীকরণ কাজটা করবেন। দেখেন, এই শ্মশানে বহু প্রকারের তুলসী গাছ আছে, বহু প্রকারের তুলসী গাছ আছে। আপনারা তুলসী গাছ তুলবেন শনি মঙ্গলবারে, এবং শ্মশানে বাতি দেবেন, ধূপ দেবেন, আগর দেবেন, দিয়ে তারপরে তুলবেন। তুলে কি করবেন, যে মেয়ে হোক আর ছেলে হোক আর সংসার ধর্ম হোক, আপনাদের যে কোনো বিষয়, যদি কোনো মেয়েকে বশীকরণ করতে চান, তাহলে সেই মেয়ের মাথার চুল আর এই তুলসী গাছের শিকড় আর দুটো মোনামণি একসঙ্গে দিকে তাবিজ পুড়িয়ে ছেলের কাছে রাখবে। আর যদি ছেলে মেয়েকে করতে চায়, তাহলে ছেলের মাথার চুল এবং দুটো মোনামণি আর এই শ্মশানে তুলসী গাছের শিকড়ে একসঙ্গে দিয়ে মেয়ের কাছে রাখবে। দেখবেন আল্লাহর রহমতে 5 থেকে 7 দিন ভিতরে ছেলে আপনার কাছে যাবে। তবে এই কাজটা সবাই করবেন না, যারা বিয়ে শাদী করে সংসার ধর্ম করতে চান তারাই করবেন। আর যদি কেউ মনে করেন যে না, আমি বিয়ে শাদী করবো না, পুতুল খেলা করব, খবরদার করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। এবং যদি কারোর সন্তান অবাধ্য গেছে, হিন্দু হন মুসলমান হন, ভক্তি আর বিশ্বাস, যদি কারো সন্তান অবাধ্য গেছে, আপনারটা তুলসী গাছে ছিঁড়ে নিয়ে আপনারা কিছু কথা বলবেন যে আল্লাহ, এই ওসিলায় আমার সব পরিপূর্ণতা সুস্থ করে দাও, বা এই বিপদ থেকে উদ্ধার করে দাও। আপনার বলবেন, দেখবেন যে আপনারা কাজে সফল হচ্ছেন, এবং ফকির মিসকিনকে কিছু দান করে দেবেন। আর এই দেখেন, এই শ্মশানের সমাধি আছে, বহু পুরানো সমাধি। যারা দেখবেন, তারা আমার ভিডিওটা যারা দেখবেন, সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। এবং এই দেখেন, সবাই দোয়া করবেন। তার কারণ কি, মানুষ মাত্রই শেষ ঠিকানায় চলে যেতে হবে। তবে কেউ কিছু নিয়ে যেতে পারবে না, সব কিছু থুয়ে যাবে। তবে আপনার যারাই দেখবেন, তারাই সবাই আশীর্বাদ করবেন। এবং এই সাধু সমাধির জন্য বা বেশি বেশি করে লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার থেকে ব্যক্তিগত যদি কোনো কাজ করা নিতে চান, আমি তো ঠিকানা তো আমার বলা আছে, আপনারা এই ঠিকানায় কল করবেন। এবং আমাকে একজন কমেন্ট করেছে যে গুরুজি, আজমকাল বশীকরণ। তবে আজমকাল বশীকরণ আমার কাছে আছে। আপনারটা শিখতে গেলে আমার বাসায় আসবেন, আমি শিখিয়ে দেব আজমকাল বশীকরণ। তবে দেখেন, আজমকাল বশীকরণ ছেলে হোক, মেয়ে হোক, প্রেমিক হোক, প্রেমিকা হোক, একেবারে গ্যারান্টিযুক্ত আজমকাল বশীকরণ, কোনো সন্দেহ নাই। তবে যারা আজমকাল বশীকরণের কাজ শিখতে চান, আমার কাছে আসবেন, আমি আপনাদের হাতে ধরে ওই শিখিয়ে দেবো। আপনারটা করবেন, কাজে সফল হবেন, এবং আমার জন্য দোয়া করবেন। তবে যে কোনো শিষ্য সাবত যারা কাজ শিখতে চায়, তবে গুরুর কাছে আসতে হবে। তার কারণ কি, গুরুর কাছে না আসলে বাড়ি ওই মনে করেন কি ফোনে কথা বললেন, ও কথা কোনো কাজ হয় না। গুরুর কাছে আসলে ধরেন যে কোনো জিনিস তাকে শিখিয়ে দিতে পারে, হাতে ধরে যে শিখিয়ে দিলাম এই কাজটা করো, কিন্তু ফোনে বলে দিলাম এক কায়দায়, কাজ করলেন হচ্ছে এক কায়দায়, তাহলে তবে না। তবে দেখেন, যারা আমার শিষ্য শপথ আছে, তারা আমার কাছে আসবে, আমি তাদের হাতে ধরে কাজ শিখিয়ে দেবো, আপনার কাজ করবেন। কাজে কখনো কোনো সমস্যা হবে না।
তবে আমি আজকে আসছি শাহিদুল ইসলাম মাতব্বর, তার জন্য। সে কালকে একটা কাজ করেছে, সে আমার শিষ্য। সে বলছে যে গুরুজি, আমি একটা কাজ করেছি, আমার জন্য একটু দোয়া করেন। এখন দেখা যাচ্ছে কি, শিষ্য মানে সন্তান। আমি যদি তার জন্য দোয়া না করি, তাহলে সে যদি কাজে সাকসেস না হতে পারতে, তাহলে কিন্তু আমার সুনাম হবে না। তা যাক, আপনারটা সকলেই দোয়া করবেন, সে যে কাজের জন্য দেশে, যাতে সেই কাজটা তার 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 যাতে সে সফল হয়। আপনারা সেই দোয়া বা আশীর্বাদ যা বাবার একটু বলে দেবেন, যা বলার। দেখেন দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি। আপনারা বলেন যে কালাধূত্র, তবে দেখেন এই যে কালাধূত্র, আপনারা বশীকরণের কাজ করতে পারবেন, উচ্চাটনের কাজ করতে পারবেন, এবং স্বামী স্ত্রী মিলের কাজ করতে পারবেন। তবে দেখেন এর গাছের গুঁড়াও কালা, এবং পাতা শিরগুলো কালা, এবং এর ফলটাও কালা, এবং হ্যাঁ 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 আর এর ফুলটাও কালা। তবে যাক, এ আমার এ বাবা খুব যে আমি যে জিনিসটা দেখেছি, কিন্তু সেটা এখন আমি পাইনি। পাতা পুঁতি গড়ে কালা, সেইটা এখন আমি পাইনি। তবে যাক, আমি যদি পাই কোথাও, তা আমি সংগ্রহ করে এনে দিয়ে যাবো। তার কারণ কি, পোতার জায়গা আছে তো, ওই এপাশে না এপাশে এক জায়গায় রাখলি আমার উপকার না হোক, আর কিন্তু তবে হ্যাঁ হ্যাঁ, আমি তো ও আমার জন্য যে আমি বাঁধাচ্ছি না 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 না। এই দেখেন, এই জায়গায় কিন্তু 2-3 প্রকারের গাছ আছে। এই দেখেন, এই একরকম, এটা কিন্তু শির কালা না, কিন্তু এটা কিন্তু শির সাদা। এই দেখেন, আর এই যেটা আছে এর কিন্তু ফল সাদা। আপনাদের আমি দেখাই দিচ্ছি, এই দেখেন, দেখছেন, একেবারে ফল সাদা। আর এই যেটা দেখাচ্ছি, এটা কিন্তু অরিজিনাল কালো ধুত্র গাছ। এই দেখেন, এর ফুল এই বেগুনি রঙের। দেখুন, আমি রোদের জন্য হয়তো আপনাদের দেখতে সমস্যা হচ্ছে, তারপরেও আমি দেখাচ্ছি। এই ফুলটা আপনারা যারা দেশে বাইরে থেকে দেখতেছেন, আপনারা যদি পান এরম কালা ধুতরা গাছের ফুল বা ফল এরকম কালা, আপনারা সংগ্রহ করে রাখবেন, এবং এই দিয়ে কী কী কাজ করা যাবে আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেব। তবে মানুষের উপকারের জন্য সকল প্রকারের কাজ করা যাবে। এই দেখেন, কালা ধুতরা গাছ মানুষে বলে, কিন্তু কেউ আজ পর্যন্ত দেখাতে পারেনি, কিন্তু আজকে আমি যেমন দেখাই দিলাম আপনাদের। এই দেখেন, এটা হচ্ছে ফুল। এই যে ফুলও কালো, ফলও কালো, ফুলও কালো, ফলও কালো। দেখেন, এই যে যে আপনারা বিশ্বাস করবেন কি না, তার জন্য আমি দুটোটাই দেখা দিচ্ছি আপনাদের। এই দেখেন, এটা হচ্ছে ফুল, ওটা হচ্ছে ফল। দেখেন, ফুল আর ফল একই রকম লাগবে। এই আর আমি যে কাজটার জন্য আইছি, সে কাজটা তো বললাম, আর বশীকরণের জন্য যে কথাটা বলেছি, আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আপনারা ওই কাজটা করেন, কাজে সফল হন। বাকি যদি কোনো সমস্যা হয়, গুরুর কাছে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।